তারেক মুসা ইন্ডিয়া থেকে বলে রাসেল ভাই আইতাইছে, যারে পাইতেছে হেরে বলে কামড়াইতেছে, আর রায় তুইলে বলে এবারে খেরের পালা সই তলে টয়লেটে পর্যন্ত লুকিয়ে থাকে। সবাই আমিও তাই শুনলাম। তাহলে ভাই আমি কি বলবো? কোন দাইতেছে কো কোন দা হে তুই আমার আবার রাসেল ভাই দেখবার না গুইহাব দেখা লাগবি। ভাই তুই কি খুঁজবার নইছিস? হ্যাঁ, কোন দা রাসেল ভাই কথা হে ভাই এনে লাল সালাই বাড়ি কোনটা? নাল সানের বাড়ি মানে আপনি কেরা? আমার নাম রাসেল ভাই। আপনার নাম রাসেল ভাই, আপনার বাড়ি কনে? ভাই আমার বাড়ি তো ইন্ডিয়া। আপনার বাড়ি ইন্ডিয়া, আপনি বাংলাদেশে আইলেন কেমনে? কে নদী যাইছি। ও বললে হে ইন্ডিয়া থেকে আইছে, আবার ওর নাম রাসেল ভাই, তাহলে তো ওই তিন যে পুরা বাংলাদেশে কামড়াইতেছে, এবারে ঘরের তলে ও বাড়ি খেরে পালার তলে পোলান কামড়াইতেছে, তাহলে এখন ওরে কি করা যায়? ও আবার ওই যে লালচানের বাড়ির পরিচয় চাইতেছে, আমার মনে হয় রাই তুই বেঁচে থাইকে সারা দিন আঙ্গ কামড়াইবো। সবাই তাই মনে হয়। তাহলে আমি কি বলবো? তাহলে হন যা কই পরে নে, দৌড় মোবাইল করে দৌড়ে ওরে বান, ওরে বাইন দে, সরকারের কাছে উড়ে দিলি 50,000 টাকা দিব, তারপরে 50,000 টাকা দাঙ্গ টাঙ্গাল 0.0 পেজে ক্যামেরা কিনুন। এটা ভালো ভালো বুদ্ধি ভাই, এটা ভালো বুদ্ধি করছে। ভালো করে ধর ধর। আরে ভাই আপনারা আমার এই বেকের ধরেন কে ভাই? ভাই আপনারা আমার এই ধরেন কে ভাই? তোর আজকে মারবো ভাই, ভক্ত ধরো। এ রাসেল ভাই আপনার এখানে কি হইছে? এই লালসান ভাই, আপনি কারে রাসেল ভাই কোন? ও আপনাকে বাইতে থাইকে আঙ্গ কামড়া বসাইছে আজকে, আপনি কি শুনেন নাই? ব্যাক এলাকায় এই হলো রাসেল ভাই ব্যাকের কামড়াইতেছে। হে মুসা ভাই, আপনিও দেখি অশিক্ষিত নাগাল কথা কবার নাইছেন। বাংলাদেশে আইসে রাসেল বাইপার্স, আর আপনি রাসেল ভাই ধরে নিছেন। মানুষ মানুষ কোনদিন কামড়াবো, আর হইতেছে রাসেল বাইপার্স, ওটা সাপ। কে ও না, আমরা না কই যে এই রাসেল ভাই ব্যাকের কামড়াইতেছে, আসলে আমি না ভাবছি ভাই এই রাসেল ভাই ব্যাকের কামড়াইতেছে, আমি আরো হে আপনার আত্মীয়রে বাইন্দা রাখছি। আসলে ভাই আমরা তো না বুঝা ভুল করে এলাই দিছি। আসলে ভাই বিষয়টা শুনেন, আসলে ভাই আপনাদের মতো অনেক লোক আছে যারা এই রাসেল বাইপার সাপকে তুচ্ছ মনে করতেছে। যেমন এই যে আপনারাই রাসেল বাইপার্স ভাই বা একজন লোককে রাসেল বইলা তাকে ধরছিলেন, এরকম অনেক লোক আছে আমাদের বাংলাদেশে যারা রাসেল বাইপার্সকে অনেক তুচ্ছ মনে করে, কিছুই মনে করে না। আসলে ভাই এটা অনেক ভয়ঙ্কর বিষধর সাপ, যা কামড় দিলে 2 ঘন্টার মধ্যে মানুষ মৃত্যুর হাতে পড়ে যায়। আসলে আপনারা এই সাপকে ভয় পাবেন না, যদি আপনি ভয় পান তাহলে কিন্তু অবশ্যই আপনার শরীরে কোনো কিছু কাজ করবে না, আপনি তখন আতঙ্কিত হয়ে যাবেন। তাই এই সাপকে যদি আপনি দমন করতে চান, অবশ্যই আপনার সর্বপ্রথম আপনার বাড়ির আশেপাশে যত ময়লা আবর্জনা আছে, আগাছা আছে, সব পরিষ্কার রাখতে হবে। আর আপনি যখন অবশ্যই শুবেন, যেহেতু একটুকা এখন আতঙ্কের সময়, আপনি টয়লেটে যাওয়ার সময় অবশ্যই একটা লাইট ব্যবহার করবেন, বাহিরে যখন বের হবেন তখন একটা লাইট ব্যবহার করবেন, আর শোয়ার আগে এবং কি অবশ্যই বিছানার নিচে দেখে নেবেন, কারণ এটা যেহেতু আমরা শুনেছি বিছানার নিচেও আশ্রয় নিতে পারে। ভাই অনেক কৃষক আছে যারা খেতে খামারে কাম করেন, তারা একটু দেখে শুনে কাম করবেন, কারণ এই হাইপার আসলে ভাইপার এটা কৃষকের খেতে মেতে থাকতে পারে, বুঝেন নাই? একটু দেখে কাম কাজ করবেন, এটাই। আসসালামু আলাইকুম। সবাইকে সতর্ক করার জন্য কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমান পরিস্থিতি, সাপের যে সংখ্যা বেড়ে গেছে সেটা হলো রাসেল ভাইপার। এই সাপ থেকে আপনারা নিজেরাও সচেতন থাকবেন এবং আপনাদের বাচ্চাদেরকে সচেতনভাবে দেখে রাখবেন। তাদেরকে রাত্রিবেলায় কোথাও যেতে দিবেন না, আর রাত্রিবেলায় বেরোইলে আপনার টর্চ লাইট হাতে নিয়ে বেরোবেন। আর সবার পূর্বে বিছানা বা খাটের নিচে ভালো করে চেক দিয়ে ঘুমাবেন। আপনার এই সাপগুলো কিন্তু অনেক সময় চুলার ভিতরে, বিছানার যে খাটের নিচে, এগুলো সাপগুলো অবস্থান করে। অতএব আপনারা সতর্কতা অবলম্বন করে আপনারা নিজেরাও সুস্থ থাকুন, আপনার আশেপাশের পরিবেশকেও সুস্থ রাখুন। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এরকম সতর্কমূলক ভাবে এবং শিক্ষণীয় কিছু ভিডিও দিতে পারি। ধন্যবাদ। টাঙ্গাইল 0.0 পেজ প্লাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।